আজকে আমি মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো শীতের মরশুম চলে যাওয়ার আগেই এই রকম রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি দিয়েই কিন্তু বাজিমাত করে নিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাটির 1 বাটি মতো মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে সমস্ত কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি জল দিলাম। এবার এই সমস্ত উপকরণ ভালো করে বেটে নেব। একদম স্মুথ পেস্ট কিন্তু করে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটুও গোটা ভাব কিন্তু নেই। এখন আমি এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এর মধ্যে আরও কয়েকটি উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বেসন দিয়ে দেব। তো বেসনের পরিমাপটা বলে দিই। এই যে এই চামচটা দেখছেন, এই চামচ মেপে 4 চামচ কিন্তু বেসন আমি এখানে নিয়েছি। আপনারা কতটা পরিমাণে রেসিপিটা বানাবেন সেই বুঝে কিন্তু বেসনের পরিমাণ দিতে হবে। বেশি পরিমাণে বেসন হয়ে গেলে রেসিপিটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটিকে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি স্পঞ্জি ভাব চলে এসেছে। বন্ধুরা, এই মিশিয়ে নেওয়ার কাজটি একটু সময় নিয়ে করতে হবে, তাহলে রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি প্লেট নিয়েছি। প্লেটে কিন্তু আমি ভালো করে 1 চামচ তেল মাখিয়ে নিয়েছি। এবার মটরশুঁটির যে মিশ্রণ তৈরি করে রাখলাম এটি এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এবার এই মটরশুঁটির মিশ্রণটি সমস্ত থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, আর ওপরটা একটু স্মুথ করে নিয়েছি। এখন এটিকে রান্না করে নেওয়ার পালা। তো ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গ্লাস মতো জল দিলাম। জল হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটি যে প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম সেই প্লেটটি এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 7 মিনিট মতো ভাপিয়ে নেব। এটি কিন্তু সম্পূর্ণ ভাপেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। তো 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, আর একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নেব মিশ্রণটি কাঁচা আছে কিনা। তো দেখুন কাঁটা চামচের গায়ে একটু মিশ্রণ লাগছে না, তার মানে এটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এই প্লেটটিকে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে একটি ছোট সাইজের পেঁয়াজ, কয়েকটি রসুনের কোয়া, আর এখানে 1 ইঞ্চি মতো আদা, আর একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে পিষে নেব। তো মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি ওভেনের ওপর আবারও একটি কড়াই বসিয়ে নিলাম। এখন 3 টেবিল চামচ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 2 টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে
দেখতে পাচ্ছেন পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আগে যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলা দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 বাটি মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার আমি এটিকে ঢাকা লাগিয়ে দিচ্ছি। এটি হোক ততক্ষণে আমি মটরশুঁটির পেস্ট যে ভাপিয়ে রাখলাম সেটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটিকে পিস পিস করে কেটে নেব। তো এখানে একটি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে বেশ চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নেবেন। আমি কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন, দেখতে একদম পনিরের মতো মনে হচ্ছে। তো এইরকম মটরশুঁটি দিয়ে রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই রকম রেসিপি থাকলে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এদিকে ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার মটরশুঁটির এই পনিরগুলো আমি এই ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে মটরশুঁটির এই পনিরের মধ্যে সম্পূর্ণ মশলা খুব ভালো মতো ঢুকে যায় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। তো এখানে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু ধনেপাতা কুচি দিলাম বলে আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। তো আরও একটু ঝোল কম করে নেব। তো দেখুন এগুলো একদম গোটাই রয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা, আজকের এই কড়াইশুঁটির রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো ঝোল অনেকটা কম হয়ে গেছে আর একদম গ্রেভি ভাব চলে এসেছে। এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিলাম আর ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়।